You what's up guys, it's me Rider Mustaqim and you welcome to my new another blog video. তো কি অবস্থা গাইস, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনাদের মাঝে অনেক দিন ধরে ব্লগ দেওয়া হচ্ছে না, কারণ অনেকটা জীবনে পিছিয়ে গেছি, অনেক ঝামেলার কারণে ব্লগ এসব প্যারা মনে হয়। সো ফাইনালি আজকে প্রায় 24 সালের শেষের দিকে ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে। আজকের টপিকটা কি টাইটেল এবং থাম্বনেল দেখে সবাই বুঝে গেছেন। সো দেরি না করে মূল কাহিনীতে যাওয়া যাক। সো লেটস গো। গাইস, আজকের টপিকটা কি সবাই জানেন? আজকের টপিকটা হচ্ছে 2024-এর শেষের দিকে প্রায় 25 পড়ে গেছে। এই সময়ে এসে আপনার কাছে কোন বাইকটি বেস্ট হবে। তো দেরি না করে মূল কাহিনী বলা যাক। প্রথমে চলে আসি বাইকের লুকসের দিক থেকে। বাইকের লুকসের দিক থেকে দেখতে গেলে এই বাইকটা ব্ল্যাক, কিন্তু এটা ব্ল্যাক FZ-V2 ব্ল্যাক আছে, তবে ওটা একদম ব্ল্যাক না। তো ব্ল্যাকের দিক দিয়ে, কালারের দিক দিয়ে দেখতে গেলে আপনার কাছে এটাই, আমার দিক থেকে এটাই বেস্ট মনে হবে। তবে এটাও খারাপ না, এটার মডিফিকেশন করছে আমার ফ্রেন্ড, অনেক মডিফিকেশন করছে। ও এই যে দেখেন, স্টিকার করছে, বাইকের রিং কালার করেছে। দেখতে গেলে ওটার লুক অনেক সুন্দর, তবে আমারটার কোন কাজ করি নাই, মডিফিকেশন করা হয় নাই। পরবর্তীতে করবো ইনশাল্লাহ। একটা কারণে হয়তো অনেক কিছু পিছিয়ে গেছে আমার জীবনে, সেই গল্পটা শেয়ার করবো একদিন আপনাদের সাথে পুরো ভিডিওতে। তবে আজকে টপিকটা হচ্ছে বাইকের লুকস, মাইলেজ কোনটা ভালো হবে 2025-এ এসে, এটা নিয়ে কথা বলবো আপনাদের সাথে। মাইলেজের দিক দিয়ে গেলে আমি এই বাইকটি চয়েস করবো, কারণ এই বাইকটির মাইলেজ অনেক সুন্দর। কারণ আমার বাইকের চাইতে আমি আমার ফ্রেন্ডসের বাইকটা বেশি চালিয়েছি। আমার বাইকও চালাই, আমি ওর বাইক চালাই, ঠিক আছে। তো মাইলেজের দিক দিয়ে দেখতে গেলে আমি এটা চয়েস করবো, কারণ এটা মাইলেজের অনেক প্রবলেম দিচ্ছে আমার কেনার পর বাইকের। তবে যেটা খারাপ বললে আমার ভুল হবে, কারণ এটা অনেক ভালো, দুর্দান্ত স্পিডের দিক দিয়ে, এটার দিক দিয়ে পারফরমেন্স খুবই ভালো। বাইক ওভারটেক করার দিক দিয়ে, মানে গাড়ি ঘোড়া ওভারটেক করার সময় এটা অনেক সুন্দর আপনার দিবে, অ্যাবিলিটি দিবে ইঞ্জিন থেকে। কিন্তু এটা হবে না, এটা টান একদম খাড়া টান উঠবে না। এটাও যে খাড়া টান তা না, তবে অনেক সুন্দর টানের দিক দিয়ে। মাইলেজের দিক থেকে এটা অনেক ভালো হবে, বেটার হবে আপনাদের কাছে। আর লুকের দিক দিয়ে দেখতে গেলে ব্ল্যাক, এটা খারাপ হবে না, অনেক সুন্দর লুক, ঠিক আছে। ধরতে গেলে হাজারো ছেলের ক্রাশ বাইক বলতে পারেন এখন এটা অনেক সুন্দর লাগে। তবে এটার একটা ব্যাড দিক আছে, ব্যাড দিকটা হচ্ছে এটার এই যে পিছনের এটা খুলে ফেললে ইন্ডিকেটার দুইটা থাকবে না, ঠিক আছে। ইন্ডিকেটার থাকবে না, আর এই যে ব্যাক লাইট তো থাকবে না। আবার আপনাদের দেখাই, তবে সুজুকি জিক্সার মনোটনে এটার দিকে এটা খুলে ফেললে আপনার ব্যাক লাইটটা পাবেন, ঠিক আছে। এটা মডিফিকেশন করলে অনেকটাই ভালো হবে। বাইকের দ্বিতীয় দিক দেখতে গেলে এটার ব্রেক নিয়ে কথা হবে না, FZ-এর সাথে তুলনায় হয় না ভাই। এই বাইকের ব্রেক FZ-এর সাথে কোনো দিক দিয়ে তুলনা করলে ভুল হবে আমার, কারণ FZ-এর আমার ফ্রেন্ডের চাইতে, আমি তো প্রথমে বললাম আমার বাইকও চালাই, আর দামি চালাই বেশি, ঠিক আছে। ব্রেকের দিক দিয়ে দেখতে গেলে এটা অনেক সুন্দর ব্রেক, ডিস্ক আছে, কিন্তু আপনার এটা ডিস্ক পাবেন না পিছনে, এটা শুধু সামনে ডিস্ক আছে, ঠিক আছে। ড্রাম ব্রেক, এটার ব্রেক সম্পর্কে বলতে গেলে অনেকটা বাজে ব্রেক, তারপরেও খারাপ বলবো তা না, কিন্তু এটার ব্রেকটা অনেক বাজে আমার কাছে লাগে আর কি, ব্যাট। কিন্তু ক্রাশ বাইকটা অনেক ভালো লাগছিল, কিন্তু ওর আগে বাইক ছিল মনোটন, তবে ও আমাকে বলে নাই যে FZ নিয়ে, FZ ভালো হবে, কিন্তু আমার এটা কিনতে বললে ও FZ কিনা ফেলছে, কিছু বলার নাই ওরে, ঠিক আছে। সো আর কি বলবো, এই বাইকটা সব দিক থেকে ভালো লাগে। আর লুকের দিক থেকে কিনতে গেলে বাইকটা যে ভুল বলবো তা না, এটা লুকের দিক দিয়ে অনেকটাই ভালো লাগবে। তবে এটা মডিফিকেশন কিচ্ছু করা হয় নাই, ঠিক আছে। মডিফিকেশন করলে এটা লুকটা অনেক সুন্দর হবে। সো এই 2025-এ এসে যদি বাইক কিনতে চান, কোনো দিক থেকে কোনোটা কম না, তবে মাইলেজের দিক দিয়ে কিনতে গেলে আপনি এটা কিনতে পারেন। আমার চয়েস এটা বেস্ট হবে। এটা যে আমার বাইক দেখে আমি বলবো না এটা অনেক ভালো, তবে না, এটা মাইলেজের দিক দিয়ে একদমই খারাপ। সো আপনি ওটা নিতে পারেন। আর যদি আপনার গার্লফ্রেন্ডের পছন্দ হয়, মানে লুকের দিক থেকে এটা নিতে পারেন, বেস্ট বাইক লুকের দিক দিয়ে। ব্ল্যাক দূর থেকে অনেক সুন্দর মানাবে, তবে এটাতেও অনেক ভালো মানায়। সো আপনার 24 সালের শেষে, প্রায় 25 সালে এসে বাজেটের দিক দিয়ে দেখতে গেলে, বাজেটের দিক দিয়ে এটা ভালো হবে। বাজেটটাই কিন্তু অনেকটাই বেশি, ঠিক আছে। তাই বাজেটের দিক থেকে কিনতে গেলে আমি বলবো এটাই কিনুন, কারণ এটার বাজেট অনুযায়ী বাইকটা অনেক খুবই ভালো পারফরমেন্স, টানের দিক থেকে অনেক ভালো অ্যাবিলিটি পাচ্ছি আমি বাইক থেকে, কিন্তু মাইলেজটা একটু কম পাচ্ছি, ঠিক আছে। আর মাইলেজের দিক থেকে নিতে গেলে আপনি এটা নিতে পারেন বেস্ট, মানে একদম 1 লিটারে 60 কিলো মাইলেজ পাবেন, ফাটাফাটি মাইলেজ। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আমি কিন্তু নতুন চ্যানেল খুলেছি, সো সবাই লাইক করে দিয়ে পাশে থাকবেন নতুন ভিডিও পেতে। ইনশাল্লাহ এখন থেকে
রেগুলার ব্লগ পাবেন, ঠিক আছে? সো আজকের ভিডিও পর্যন্তই, টাটা।